দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের 8ম নম্বর মাস শাবান মাস, এই শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ কাম থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা যে মাসটা অতিক্রম করছি এই মাসের নাম হচ্ছে শাবান মাস। শাবান মাসের আজকে 3 তারিখ। আমরা আজকে আলোচনা শুনব 4টি বিষয়ে। 1 নম্বর বিষয় হচ্ছে শাবান মাস সম্পর্কে জানব। শাবান মাসটা রাহমাতুল লিল আলামিন কিভাবে কাটিয়েছেন, কিরকম আমল করেছেন, এই বিষয়ে জানব। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে শাবান মাসের মধ্যে একটা রাত্র আছে যেটা এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে এটাকে বলা হয় শবে বরাত, আরবিতে বলা হয় লাইলাতুল বরাত। এই শবে বরাত কাকে বলে এই সম্পর্কে জানব। 3 নম্বর বিষয় হচ্ছে শবে বরাত এটা কি কুরআন এবং হাদিসে আছে কি না, যদি থেকে থাকে তাহলে কোথায় আছে, কিভাবে আছে, এই সম্পর্কে জানব। 4 নম্বর বিষয় হচ্ছে শবে বরাতে রাত্রে কি করণীয় এবং কি বর্জনীয়, শবে বরাতে আমরা কি আমল করব এবং কোন কোন আমল আমরা বর্জন করব। কারণ এই বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এই দেশগুলোর মধ্যে এই শবে বরাত নিয়ে বাড়াবাড়ি আছে এবং সারাসারিও আছে। আমরা বাড়াবাড়ির দলেও নাই, সারাসারির দলেও নাই। একদল এই শবে বরাতকে নিয়া বাড়তে 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 লাইলাতুল কদরের চেয়েও বেশি মূল্যায়ন করে, লাইলাতুল কদরের চেয়েও বেশি মর্যাদাবান মনে করে। আরেক দল ওই শবে বরাতটাকে সারতে 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 শবে বরাতকে অস্বীকার করে। আমরা বাড়াবাড়ির দলেও নাই, সারাসারির দলেও নাই। আমরা হচ্ছে কুরআন এবং হাদিসে যা আছে তা আমরা মানব। কুরআন এবং হাদিসে যা পাবো, কুরআন এবং হাদিসে যা আমরা পাবো তা আমরা পালন করব। এই ব্যাপারে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের হাদিসের মধ্যে যা পাবো আমরা তা আমল করব এবং যা পাবো না তা বর্জন করব। ওই পালন করতে গিয়া এই ব্যাপারে রব্বে কারীম আল্লাহু কারীম একটি আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা বাড়াবাড়ির দলেও থাকবা না, সারাসারির দলেও থাকবা না, এবং আমার রাসূল যেমনি বলছে এই তরিকা তোমরা অনুকরণ করবা। এই ব্যাপারে আয়াত, ওই আয়াতটা হচ্ছে সূরা হাসরের 7 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। ও উম্মতে মুহাম্মাদিরা, ও উম্মতে মুহাম্মাদিরা, ও শেষ নবীর উম্মতেরা, ও আমার বান্দারা, তোমরা শুনো আমি কি বলি। এই আয়াতের মধ্যে আমি রব বলছি, আমার প্যারে হাবিব, আমার দুস্থ, আমার বন্ধু যা নিয়ে আসছে তোমরা তা পালন করো, যা তিনি বলেন তা তোমরা করো, তা তোমরা আঁকড়ে ধরো। মোট কথা, রসুলের সুন্নত তরিকায় তুমি তোমার জীবন পরিচালিত করো, এবং তিনি যা বর্জন করেছেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাহমাতুল লিল আলামিন, রব বলেন রাহমাতুল লিল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো, তা বর্জন করো। ওই পালন করতে গিয়া এবং বর্জন করতে গিয়া মাপকাঠি মানো রাহমাতুল লিল আলামিনকে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে তোমরা মাপকাঠি মানো। ও কিভাবে তোমরা এই সুন্নত গুলো পালন করবা, কিভাবে অনুসরণ করবার একটা মিসাল আমি একটা দেই। এই মিসাল থেকে আপনাদের পরিষ্কার হয়ে যাবে সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনকে কিভাবে অনুকরণ করতেন। ও দেখুন, পারস্য যখন হামলা করলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, তখন পারস্যের বাদশাহ তাদেরকে নেগোসিয়েশন, সমঝোতার জন্য খাদেম সাহেব কই, এ বাচ্চা যে কথা বলতেছে, এই যে ছেলেগুলো কথা বলতেছে, বাইরে না এখানে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্যে হামলা করলো, তখন পারস্যের বাদশা কিসরা নেগোসিয়েশন, সমঝোতার জন্য এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে আমন্ত্রণ করলেন। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা দল ওই বাদশার দরবারে গেল। যখন বাদশার দরবারে যাওয়ার পরে বাদশার দরবারে খাবারের আইটেম দস্তরখানার সামনে পেশ করে আবার খাবার খাইতেছে। খাবার খাওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটা লুকমা জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে রাহমাতুল লিল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যদি লুকমাটা পড়ে যায় এটা তোমরা উঠাইয়া খাও, কারণ হতে পারে এই লুকমার মধ্যে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। তখন লুকমাটা যখন উঠাইয়া খাবার শুরু করছে, অন্য অন্য সাহাবারা কনির সাহায্যে তারা আঘাত করে বলেন, কি করছে? বাদশার দরবারে, আবার বাদশার সামনে দস্তরখানায় কেসরার সামনে আজকে না সুন্নতটা ছেড়ে দিলে কি হয়? নাউজুবিল্লাহ বলবেন না? আজকে না সুন্নতটা ছেড়ে দিলে কি হয়? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যে কথাটা তিনি বলেছিলেন, এটা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেছিলেন, আতাতুরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল উম্মাহ। ওই আহম্মকদের সামনে, ওই মূর্খদের সামনে আমার প্যারে হাবিবের সুন্নত আমি ছেড়ে দিব, এটা হতে পারে না। কে আমাকে ভালোবাসবে, কে আমাকে পছন্দ করবে, কে আমাকে অপছন্দ করবে, এটা আমার দেখার টাইম নয়। সুবহানাল্লাহ বলে। আর একথাটাই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা বলেন তোমরা তা অক্ষরে অক্ষরে পালন করো, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আর ওই সুন্নত পালন করতে গিয়া, বর্জন করতে গিয়া আমি রবকে তোমরা ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আমি রবকে তোমরা ভয় করো, কারণ আমি রবের আযাব, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি রবের আযাব কঠিন, মারাত্মক, ভয়ানক, ভয়াবহ শাস্তি হবে। এই জন্য কোন বাদশার সামনেও আমরা সুন্নত ছাড়বো না, এবং কাউকে আমরা লজ্জা পাই, দাড়ি রাখতে লজ্জা পাই, দস্তরখানা বিছাইতে লজ্জা পাই, সুন্নত পালন করতে। ঠিক না ঠিক? কে কি বলবে, কে পাগল, কে কি বলবে, এটা দেখার টাইম আমরা সুন্নত। এই জন্য কে কি বলবে, কে কি করবে, এটা আমরা সারাসারির দলেও নাই, আমরা বাড়াবাড়ির দলেও নাই। ঠিক না ঠিক? মনে আছে কিনা আপনাদের? কোরআন এবং হাদিসে যা আমরা পাবো তা আমরা পালন করব এই শাবান মাসে শবে বরাতে, এবং ওই শাবান মাসে শবে বরাতে পালন করব। এইগুলো যে শাবান মাসে এক নাম্বার বিষয় কি, শাবান মাস সম্পর্কে আমরা জানবো। এক নাম্বার বিষয়, চারটা বিষয় আজকে আমরা আলোচনা করবো না, এতক্ষণ আলোচনা করলাম। আমরা বাড়াবাড়ির দলেও নাই, সারাসারির দলেও নাই, কোরআন এবং হাদিসে যা পাবো আমরা তা পালন করব। ঠিক তো? পারবো তো ইনশাল্লাহ? নিয়ত করছেন তো ইনশাল্লাহ? আজকে থেকে নিয়ত করেন, কোরআন এবং হাদিসের বাইরে আমরা একটা কথাও মানবো না। কোরআন এবং হাদিসে যা আছে তা আমরা মানবো। ঠিক আছে? ঠিক। এখন আসুন শাবান মাস সম্পর্কে জানি। ওই শাবান মাসটা হচ্ছে, শাবান শব্দটা হচ্ছে আরবি, সুবহানাল্লাহ বলে। ওই শব্দটার অর্থ হচ্ছে শাখা প্রশাখা বের হওয়া, বিস্তৃত হওয়া, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাবান মাসে রহমত ছড়িয়ে ছিটিয়ে দেন, সুবহানাল্লাহ বলে। তাহলে কি অন্য মাসে দেন না? অন্য মাসেও দেন, কিন্তু এই মাসে অধিক পরিমাণে রহমত আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দেন, প্রত্যেকটা জায়গায় দেন। কেমনে দেন? সরিষার ক্ষেত দেখছেন না? সরিষার ক্ষেতের মধ্যে সরিষা যারা বপন করে, প্রত্যেকটা জায়গা থেকে সরিষার গাছ উঠে। ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ এই শাবান মাসে প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ রহমত ঢেলে দেয়। এখন দেখেন এই রহমত শাবান মাসে আপনি নিবেন কিনা, নেওয়ার পাত্রটা আপনার ভালো আছে কিনা, নেওয়ার পাত্রটা পরিষ্কার আছে কিনা, এটা এখন জানা যায়। ওই শাবান মাস সম্পর্কে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওই শাবান মাস শব্দটা আরবি, এই আরবি শব্দের মধ্যে 5টা হরফ আছে। 5টা হরফ আছে, এই 5টা হরফ দিয়ে আল্লাহ ওই 5টা হরফের গুণ বুঝাইছে। ও শাবান মাসের প্রথম হরফ হচ্ছে শিন, দ্বিতীয় নাম্বার হরফ আইন, তৃতীয় নাম্বার হরফ বা, চতুর্থ নাম্বার হরফ আলিফ, পঞ্চম নাম্বার হরফ হচ্ছে নুন। যে ব্যক্তি এই শাবান মাসে বেশি বেশি আমল করবে, নবীর সুন্নত তরিকায় জীবন পরিচালিত করবে, এই 5টা গুণ তার অর্জন হয়ে যাবে। ও শিনতে সারফুন, সারফুন মানে কি? সম্মান, মর্যাদা আল্লাহর কাছে তার বেড়ে যাবে। 2 নাম্বার হরফ হচ্ছে উলুউন, আইন, আইনতে হচ্ছে উলুউন, উলুউন হচ্ছে সমৃদ্ধি, সম্পদ,
মর্যাদা আরো আল্লাহর কাছে, মানুষের কাছে তো বাড়বেই, আল্লাহর কাছেও বাড়বে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে বিররুন, 3 নাম্বার হরফ হচ্ছে বা, আর বা হচ্ছে বিররুন। যে ব্যক্তি এই শাবান মাসে বেশি বেশি আমল করবে তার বেশি বেশি নেকি পাওয়া যাবে। খবর আছে শাবান মাস আমরা যাইতেছি, আমরা আছি এখন নির্বাচন নিয়ে, শাবান মাসের খবর নাই। 4 নাম্বার হচ্ছে আলিফ, আলিফতে উলফাত। আর উলফাত হচ্ছে যে ব্যক্তি ওই শাবান মাসে আমল করবে তার ভালোবাসা আল্লাহর কাছে বেড়ে যাবে। 5 নাম্বার হচ্ছে নূর, নুন, নুনতে হচ্ছে নূরুন, তার নূরের আলো বেড়ে যাবে। ওই 5টি গুণ, গুণে গুণান্বিত হবে যে ব্যক্তি ওই শাবান মাসে আমল করবে। আমল করবো তো ইনশাল্লাহ। কি আমল করবে এখন আসে। ও শাবান মাসের ব্যাপারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আর ওই হাদিসটা আসছে বাইহাকি শরীফের মধ্যে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শাবান মাসটা হলো আমি রাসূলের, সুবহানাল্লাহ বলেন না, কেমন আছে? শাবানু শাহরি, শাবান মাসটা হলো আমি রাসূলের, আর রমজান মাসটা হলো আল্লাহর। শাবান মাসটা যে রাসূলের, কেন বলবো জানেন? কোন জিনিস যদি ভালো জিনিসের সাথে নিসবত হয়ে যায় তো ওই জিনিসটার দাম অনেক বেড়ে যায়। যেমন আমাদের কাপড় পরি, মাথাও একটা কাপড়, এটা টুপি, তো এটার দাম অনেক বেড়ে গেছে মাথার সাথে নিসবত হওয়ার কারণে। ঠিক না ঠিক? কোরআন শরীফের মধ্যে একটা গিলাফ আছে কাপড়ের, ওইটা সচরাচর এটার পানি, এটা ধৌত করে সচরাচর পানি ময়লা জায়গা আমরা ফেলাই না। ঠিক না ঠিক? কেন? ওই কাপড়ের দাম বাড়ছে নাকি কোরআন শরীফের সাথে লেগে থাকার কারণে দাম বাড়ছে? কি বলেন আপনারা? কোরআন শরীফের সাথে লেগে থাকার কারণে দাম বেড়ে গেছে না? ঠিক তেমনি ভাবে এই যে আমরা মসজিদে বসছি, এখানেও আমরা ইটের মধ্যে সেজদা করছি, কিন্তু বাথরুমেও ইট আছে। ওই সেজদাটা মসজিদের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে, নিসবত হওয়ার কারণে এই ইটের দাম বেড়ে গেছে। আমার পবিত্র সেজদাটা এই ইটের উপর পড়ে। দেখুন, ও শাবানু শাহরি, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন ওই শাবান মাসটা হলো আমি রাসূলের, রাসূলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওই শাবান মাসের দাম অনেক বেড়ে গেছে। কখন বলছে দেখেন, যায়েদ ইবনে হারেস, সে ছিল আল্লাহ রাসূলের গোলাম। ও গোলাম থাকলে কি হবে? রাসূলের গোলাম যে, এই জন্য বেড়ে গেছে। তো দেখবেন এমপি মন্ত্রীর পিএস তার দামও বেশি। এমপি মন্ত্রী পিএস না, ওই যে তার সাথে নিসবত হওয়ার কারণে। দেখেন এই পৃথিবীর মধ্যে একটা মসজিদ আছে, মসজিদে নববী, বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদে নববীর মধ্যে, এটা হচ্ছে মসজিদে নববী, যারা মদিনায় গেছেন, মসজিদে নববী, ওই মসজিদের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজে 1000 রাকাত। অন্যান্য মসজিদে 3টা, আর 2টা মসজিদ বাদ দিয়ে, মসজিদে হারাম আর মসজিদে আকসা, ওই 3টা মসজিদ বাদ দিয়া, 2টা মসজিদ বাদ দিয়া অন্য পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে ওই মসজিদে যদি কেউ 1000 রাকাত নামাজ পড়ে, আর এই মসজিদে হারামে যদি 1 রাকাত নামাজ পড়ে ভাইরা আমার, তাহলে 1 রাকাতে 1000 রাকাতের সমপরিমাণ সব মিলে যাবে। মতান্তরে আসছে 1000-এ 1 রাকাতে 1000 না,
এক রাকাতে 50,000 রাকাত পরিমাণ সওয়াব মিলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেন? এটা নবীর মসজিদ। মসজিদে নবী মানে কি? এটা নবী নিজ হাতে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই কথাটাই আল্লাহ রাসূল বলেন, শাবানু শাহরি, ওই শাবান মাসটা হলো আমি রাসূলের। এই রাসূলের শাবান মাসটা আজকে কয় তারিখ? 3 তারিখ। খবর আছে আমাদের? দেখেন, এই শাবানু শাহরি, শাবান মাসটা হলো আমি রাসূলের। এই মাসে যদি কেউ আমল করে তার গুণ, বহু গুণের নেকি পাওয়া যাবে। দেখেন, শাবান মাসটা যেহেতু রাসূল বলছে, রাসূল কি করতেন, কিভাবে আমল করতেন, কিভাবে খুঁজতেন, এটা এখন আমরা জানবো। তো এই ব্যাপারে হাদিস আসছে আবু দাউদ শরীফে 2325 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও শাবান মাসটাকে যেভাবে খোঁজ খবর রাখতেন, গণনা করতেন, শাবান কখন আসে, শাবান মাস কখন আসেন, যেমনি তিনি গণনা করে রাখতেন। অন্য রমজান মাস ব্যতীত অন্য মাসটি এমনি গণনা করে রাখতেন না। আমি বানিয়ে বলছি? আবু দাউদ শরীফের 2325 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওই শাবান মাসের গুরুত্ব আল্লাহ রাসূলের কাছে অনেক ছিল, অনেক গণনা করে রাখতেন। এই জন্য শাবান মাসটাকে গণনা করে রাখা, পূজা, এটাও নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলে। এই জন্য শাবান মাসটাকে গণনা করে রাখা এবং পূজা, এবং এটাও নবীর সুন্নাত। আর এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের 176 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, যে সুন্নতটা মানুষ জানে না। আচ্ছা বলেন, আপনারাই বলেন যে এই শাবান মাসের গণনা যে করা, এটা কি সুন্নত কি সুন্নত না? এটা কতজন মানুষ জানে মুসলমান? যে সুন্নতটা ইনদা ফাসাদি উম্মতি, আমার সুন্নতটা বিলীন হয়ে যাচ্ছে, এই সুন্নতের ব্যাপারে মানুষ বেখবর, গাফেল। ওই সুন্নতটা যদি সে জিন্দা করে, আর এই সুন্নতটা যদি সে পালন করে, আল্লাহু আজরু মিআতি শাহীদ, 100 শহীদের সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। দেখেন, এই কথাটা বলছে। আরেকটা হাদিস আছে মিশকাত শরীফের 175 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো, আমি নবী বললাম, ওই ব্যক্তিটা আমি রাসূলকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আমি এলান করে দিলাম, আমি ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তিটা আমার সাথে কাল কিয়ামতের দিন জান্নাতে বসবাস করবে। আজকে সুবহানাল্লাহ বলবেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। ওই শাবান মাসটা গণনা করা এবং এটার আমল করা, এটাও নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। এখন আসুন, ওই শাবান মাসে রাহমাতুল আলামিন কি আমল করতেন, এই ব্যাপারে হাদিস। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 1969 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি শাবান মাসে যে যে পরিমাণ রোজা রেখেছেন, রমজান মাস পুরা মাসে রোজা রাখতেন, আর শাবান মাসেও তিনি পুরা মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 দিন গেছে আমরা একটা রোজা রাখতে পারি। ও শাবান মাসে পুরা মাসটাই তিনি রোজা রাখতেন। ওই শাবান মাসে তিনি পুরা মাস রোজা রাখতেন। একদম এই পুরা মাসে এত রোজা রাখতেন যে অন্য মাসে ওই বাকি 11 মাস যে আছে রমজান মাস ছাড়া বাকি 11 মাসে সেই পরিমাণ রোজা রাখতে আমি দেখি না। কে বলছেন? আম্মাজান উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখেছি অন্য মাসে রমজান মাস ছাড়া অন্য মাসে সেই পরিমাণ রোজা রাখতে দেখি নাই। এই ব্যাপারে একটা হাদিস, ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 2431 নম্বর হাদিস। এটার মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি শাবান মাসে তিনি এত রোজা রাখছেন, অক্ষরে পুরা মাস রোজা রেখে এবং শাবান মাসে রমজান মাসে রোজা রাখা ছেড়ে দিচ্ছে, একটা রোজাও ছাড়েন। এই ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে নাসাই শরীফের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওই হাদিসটা আসছে নাসাই শরীফের 2357 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে দেখেছি শাবান মাস পুরা মাস রোজা রাখছেন, এই একটা কি দুইটা রোজা বাদ দিয়েছে, আর পুরা মাস রোজা রাখছেন। এই শাবান মাসটা আমরা পাইছি কেন বলছেন আল্লাহ রাসূল? শাবান শাহরি, শাবান মাসটা হলো আমি রাসূলের। পাইছেন তো? আমল করছে, আমল করছে এবং আমল করার নির্দেশ দিয়েছেন। এই ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 1914 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পরে একত্রিত করে বললেন, তোমরা শাবান মাস যদি পাও শাবান মাসে তোমরা রোজা রাখবা, রোজা রাখতে রাখতে পুরা মাসও যদি রোজা রাখো সমস্যা নাই, তবে রমজানের একদিন লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদান, তোমরা তোমাদের কেউ যদি রমজান মাসের ওই রমজান মাসের একদিন বা 2 দিন আগে রোজা রাখা ছেড়ে দিবা। তাহলে শাবান মাসে তিনি রোজা রাখছেন, রোজা রাখার উৎসাহিত করেছেন। শাবান মাসে যদি আমরা রোজা রাখি, এখন শাবান মাসের কয় তারিখ? 3 তারিখ। দেখেন শাবান মাস পুরা মাস রোজা রাখছে। তো এই জন্য আল্লাহ রাসূল বললেন শাবানু শাহরি, শাবান মাসটা আমি রাসূলের আমল করে দেখাইলাম, আমল করার জন্য নির্দেশ দিলাম এবং প্রশ্ন করছে সাহাবায়ে কেরাম কেন শাবান মাসে রোজা রাখেন। তো এই ব্যাপারে একটা হাদিস, ওই হাদিসটা আসছে নাসাই শরীফের 2359 নম্বর হাদিস। 2359 উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালোবাসতেন উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, ও প্যারে হাবিব, ও আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? আমাদেরও তো এই প্রশ্ন, ঠিক না? যে শাবান মাসে আল্লাহ রাসূল এত রোজা রাখতেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে 2টা জবাব দিচ্ছে, অন্য হাদিসের মধ্যে আরেকটা জবাব দিচ্ছে, আরেকটার মধ্যে এই 4টা জবাব আছে কেন শাবান মাস রোজা রাখে। 1 নম্বরে, ও উসামা ইবনে যায়েদ তুমি শুনো, ও শাবান মাসটা হলো আমি রাসূলের, ও শাবান মাসের আগের মাস হচ্ছে রজব মাস, এটা আল্লাহর নিশ্চিত, আল্লাহর 4টি মাসের মধ্যে একটি মাস হলো শাবান মাস, আল্লাহর 4টি মাসের এবং আল্লাহর উত্তম 4টি মাসের মধ্যে একটি মাস হলো শাবান মাস, এর পরের মাসটা হলো রমাদান মাস, ওই মাঝখানের মাসটা হলো আমার মাস শাবান মাস।
এইটা আমার উম্মত গাফেল, বেখবর, কোন খবরই নাই এই শাবান মাসটা যে আমি রাসূলের। ঠিক না ঠিক? শাবান মাসের ব্যাপারে কোন খবর আছে? আছে নির্বাচন। কিন্তু শাবানু শাহরি, আল্লাহ রাসূল বলেন ওই শাবান মাসটা হলো আমি রাসূলের, এটা খবর নাই। এজন্য খবর করাইয়া দেওয়ার জন্য আমি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো ওই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক বিগত গত এক বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর এই শাবান মাসে আমি রোজা রাখি, আমার আমল যখন পেশ করা হবে, রোজা অবস্থায় যখন পেশ করা হয়, রোজা অবস্থায় যেন পেশ করা হয়, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। আর যদি আমি রোজা অবস্থায় পেশ না করা হয়, তাহলে আমি রাসূল একান্ত বান্দা কেমনে হইলাম? দেখুন, যে একজন মানুষ যদি ডিউটি করে, সারা বছর সে ভালো ডিউটি করছে, যেদিন মালিক আসছে এদিন সে কি করছে? তার মোবাইল চালাচ্ছে বা ঘুমাচ্ছে বা বাথরুমে গেছে, ওই ডিউটি ভালো হয়, ডিউটি ভালো। এই জন্য আমি শাবান মাসে যেহেতু আমল পেশ করা হয়, এই জন্য আমি শাবান মাসে পুরা মাসেই রোজা রাখি। এখন একটা প্রশ্ন হতে পারে যে আমরা তো জানেন যে সূরা আযহাবের 42 নম্বর আয়াতে বলছে ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, যে সকাল সন্ধ্যা আমল করো। সকাল সন্ধ্যা আমল আল্লাহর কাছে পেশ করা হয়। অন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ও আল্লাহ রাসূল, সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন আপনি কেন রোজা রাখেন? ওই সোমবার দিন বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়। কিন্তু তিন রকম কথা হয়ে গেল না? এটা মিসাল একটা উদাহরণের মাধ্যমে শোনায়। একটা বড় আপনার দোকান, এই দোকানের মধ্যে দেখবেন সকালেও হিসাব হয়, বিকালেও হয়, সাপ্তাহিক হয়, মাসিক হয়, বাৎসরিক হয়। এটা সকালের দৈনন্দিন আমল পেশ করা হয়, এটা সাপ্তাহিক আমল পেশ করা হয়। আর এই আমলটা বাৎসরিক আল্লাহর কাছে পেশ করা হয়। বাৎসরিক আমলটা যখন পেশ করা হয়, আমি যেন রোজা অবস্থায় থাকি, এই জন্য আমি রোজা রাখি। দুই নাম্বার কারণ। তিন নাম্বার কারণ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাবান মাসে এত রোজা রাখি আমার কারণ হচ্ছে ওই আগামী এক বছর তারা মারা যাবে, ওই নামের তালিকাটা ফেরেশতাদের কাছে সুপর্দ করা হয়, আজরাইলের কাছে সুপর্দ করা হয়। ওই রোজা অবস্থায় যেন আমার নামটা লেখা হয়, পেশ করা হয়। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। তো ব্যাখ্যার মধ্যে আসছে আরেকটা 4 নাম্বার কারণ, ও ট্রেনিং এর জন্য, প্রশিক্ষণের জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখে। তো দেখেন, যে অভ্যস্ত না ফজরের নামাজের, এরা যদি আপনি ফজরের সময় ডাক দেন, মনে হবে শরীরের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? আর যদি অভ্যস্ত থাকে, অভ্যাস হওয়ার জন্য, এই জন্য শাবান মাসে রোজা রাখেন। কারণ রমজান মাস আসতেছে, আর ওই রমজান মাসে আমাদের ফাইনাল খেলা হবে। ঠিক না ঠিক? এই আমরা প্রস্তুতি, খেলার জন্য যেমন একটা প্রস্তুতি খেলায় নির্বাচনের আগে যেন আমরা প্রচারণা করি, এই জন্য আমরা এই শাবান মাসে আপনি রোজা রাখতে থাকেন। তো কেন না রোজা রাখছে? রমজান আসতেছে। সুবহানাল্লাহ। তো ওই শাবান মাসে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমরা বিয়া শাদীর মধ্যে 3 মাস 2 মাস আর কয়দিন বাকি আছে, যেমন একটা উদাহরণ সামনে যেতে আসছে, নির্বাচন কতদিন বাকি আছে? তো 20 দিন। ও ঠিক তেমনি ভাবে এই শাবান মাসে রোজা রাখবেন। আর কয়দিন রমজানের কয়দিন? এই জন্য আল্লাহ একটা দোয়া শিক্ষা দিয়েছেন 2 মাস আগ থেকে। শাবান মাসে এবং রজব মাসে একটা দোয়া পড়তে নেই, দোয়াটা আমি বারবার বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মানে কি? রমজান মাস। ওই রমজান মাসে আরো কথা ছিল, সাহাবায়ে কেরাম এই রমজান মাসে, খুব শর্ট করে বলি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওই সাহাবায়ে কেরাম এই শাবান মাস আসলে তারা আমল বাড়িয়ে দিতেন। কি বলেছেন? কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতেন, কোরআন তেলাওয়াত করতেন।
আর কোরআন তেলাওয়াত যেখানে হয় স্বয়ং আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত শুনেন। ওই ব্যাপারে হাদিস বুখারী শরীফের 4960 নম্বর হাদিস, নিজে আল্লাহ কোরআন তেলাওয়াত শুনেন এবং রাসূলকে কোরআন তেলাওয়াত শোনার জন্য নির্দেশ দিয়েছেন। কোরআন তেলাওয়াত বৃদ্ধি করে দিবেন। আর এবং যাদের উপর যাকাত ফরজ হয়েছে সাহাবায়ে কেরাম তারা যাকাত এই মাসে দিয়ে দিতেন। কেন? গরিবরা যেন যাকাতে রোজা রাখতে পারে সহজ হয়। আরো আল্লাহর এই যারা বিচারকগণ তারা কি করতো, যারা শাস্তিপ্রাপ্ত তাদেরকে ডেকে শাস্তি ডেকে ডেকে মওকুফ করে দিত, নাহলে আবার শাস্তি দিয়ে দিত। এই আমলগুলো করতেন আর সমস্ত কাজ গুছিয়ে দিতেন। কারণ শাবান রমজান মাসে আর কোনো কাজ করা যাবে না। আল্লাহর একটা মাস হচ্ছে শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। আল্লাহর মাসে আল্লাহর গুলামি করে আমি গুনাহ মাফ করাবো, এই জন্য শাবান মাসে সব কাজ গুছাই। ঠিক না? ঠিক। শাবান পাইছে তো একটা বিষয় আলোচনা করছে, 4টা বিষয়ের মধ্যে কি একটা বিষয় আলোচনা করছে। এক নাম্বার কি শাবান মাস সম্পর্কে জানলাম। 2 নাম্বার হচ্ছে শাবানের মধ্যে একটা রাত্র আছে শবে বরাত। এই শবে বরাতে কি করণীয়, কি বর্জনীয়, কিভাবে আসবে এটা জানবো ইনশাআল্লাহ আমরা আগামী জুমায়। ইনশাআল্লাহ আমরা আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি আমল করার, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।